মানে ক্লাসরুমে দুটো ছেলে টুকলি করে পরীক্ষা দিয়েছে জানতে পেরেছেন, তার জন্য গোটা ক্লাসের পরীক্ষা বাতিল। কথা করছি, গত বছর সিঙ্গেল বেঞ্চের অর্ডারে, জাস্টিস গাঙ্গুলির অর্ডারে আমি নিয়োগ পেয়েছিলাম। এন্টায়ার যে 2016 সিলেকশন প্রসেস, যারা যারা নিয়োগ পেয়েছিল বৈধ অবৈধ যারা আছে সবাই বাতিল। আদালত যারা নির্দেশ দিয়েছে মেনে নিয়েছি এবং মানার দরকার, এবং আদালত যারা নির্দেশ দেবে সেটা আমাদের মানতেই হবে। রায় নিয়ে কি বলবো, রায় হাইকোর্টের মতো দিয়েছেন। আমরা রাজ্য সরকার পর্ষদ তারা সুপ্রিম কোর্টে যাবে, পরবর্তী উচ্চ আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে, উচ্চ আদালতে যাবে। এবং আমার তো মনে হয় এটা বিবেচনা করে দেখার প্রয়োজন আছে সর্বক্ষেত্রে, যে অভিজিৎ গাঙ্গুলিকে দেখার পর থেকে তার অনুপ্রেরণাটা কোন কোন পর্যায়ে অবধি ছড়িয়েছে, এটাও দেখার প্রয়োজন আছে। আজকে সায়ন ব্যানার্জি বলছে যে তৃণমূলের সংস্থা যারা বাড়ি ঘেরাও করতে বলছে, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে। শুনুন, সিবিআইয়ের কাছে অভিযোগ 5,000 লোককে নিয়েছিল 24,000 লোকের মধ্যে, তাহলে বাকি 19,000-এর চাকরি খেলেন কেন? মানে ক্লাসরুমে দুটো ছেলে টুকলি করে পরীক্ষা দিয়েছে জানতে পেরেছেন, তার জন্য গোটা ক্লাসের পরীক্ষা বাতিল। এটা কোথাকার নিয়ম? এই নিয়ম চলতে পারে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজকে যোগচোর মিথ্যাবাদী মমতার পদত্যাগ দাবি করছেন বলে আজকে কটাক্ষ করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করছেন, আমার তো এখন প্রশ্ন জাগছে মনে, ওনারা তো বাড়িতে শিক্ষা দীক্ষাটা ঠিকঠাক করে হয়েছিল কিনা, ওনার ছোটবেলা থেকে ওনাকে মানুষ ঠিকঠাক করে করা হয়েছিল কিনা, ওনাকে ছোটবেলা থেকে ওনাকে সংস্কার ঠিকঠাক হয়েছিল, এটা আমার প্রশ্ন। এবং আমি বলছি উনি যে ভাষা ব্যবহার করছেন তাতে আমি যেইটুকু সম্মান দিয়ে ওনাকে এই কদিন কথা বলেছি, পরের বার থেকে আমিও সেই সম্মান দিয়ে ওনাকে কথা বলতে পারবো। আমি ওটা বলতে বাধ্য হচ্ছি, উনি একদম এক প্রকারের ইতর মানুষ। যে সমস্ত চাকরি প্রার্থীরা ডুপ্লিকেট ভাবে চাকরি পেয়েছে তাদেরকে ফাঁসিতে ঝোলানো উচিত, এমন মন্তব্য করেছেন বিচারপতি। ফাঁসি কার হবে, জনতার আদালতে কে ফাঁসি পড়বে, কার সাজা হবে, সেটা কদিন পরেই দেখা। বুঝুন, মানুষের চাকরি খাওয়া যাচ্ছে, কত কত ছেলেমেয়েরা অসহায় হয়ে পড়ছে, কেউ না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই রকম প্রেশারের সামনে দাঁড়িয়ে। এটা ভেবে আমরা যখন চিন্তামগ্ন, তখন তিনি আনন্দে ফুর্তি করছেন। যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে, তখন তিনি বর্গভীমা মায়ের কাছে গিয়ে বলছেন, মা গো কি ভালো কাজ করেছো। এই সমস্ত লোক হচ্ছে সমাজের কলঙ্ক। শুভেন্দু অধিকারী বলেছিল গত দুদিন আগে যে এই সপ্তাহের প্রথম দিনেই বিস্ফোরণ হবে, সেটা কি এই বিস্ফোরণ? শুভেন্দু অধিকারী হয়তো এই বিস্ফোরণের কথাই বলেছিলেন। শুভেন্দু অধিকারী জানলেন কি করে? শুভেন্দু অধিকারী জানলেন কি করে আদালতের জাজমেন্ট কি হবে, যে উনি বিস্ফোরণের কথা আগে থেকে প্রেডিক্ট করেছিলেন? আমরা তো বারবার বলছি, বিচার ব্যবস্থার একটা শ্রেণীর সঙ্গে বিজেপির সংযোগ, সেটা কিন্তু খতিয়ে দেখার সময় এসে গিয়েছে। আমি নির্দিষ্ট কোনো বিচারপতি বা বেঞ্চ সম্পর্কে বলছি না, বাট শুভেন্দু অধিকারী যে প্রেডিকশনটা আগে থেকে করে দিয়েছিলেন একটা বড় বিস্ফোরণ হবে, তারপরেই এই কাণ্ড হওয়া, এই খবর তিনি আগে থেকে জানলেন কি করে জাজমেন্ট কি হবে? এই প্রশ্ন কিন্তু রয়ে গেল। এসএসসির রায় ভোটকে কতটা প্রভাবিত করতে পারবে? জিরো। ভোটকে প্রভাবিত অবশ্যই করবে বিজেপির বিপক্ষে।